ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسيم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে ইজাম, আল্লাহ তাআলার পবিত্র কোরআন কালামের আশিক, দিন দরদি মুসল্লি ভাইয়েরা, হজ্জের সফরের কারণে সাময়িক কয়েক সপ্তাহ পবিত্র কুরআনুল কারীমের ধারাবাহিক তরজমা এবং তাফসীরের এই বরকতময় মাহফিল, এই অনুষ্ঠান বন্ধ থাকার পরে আবারও যে আল্লাহ তাআলা আল্লাহর কালাম নিয়ে আল্লাহর ঘরে আমাকে বসার, আপনাদেরকে বসার এবং আল্লাহর কালামের কিছু অংশ তেলাওয়াত করার এবং তেলাওয়াতকৃত সে আয়াতগুলো শ্রবণ করার সুযোগ দিয়েছেন, সকলেই সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে পবিত্র কুরআনুল কারীমের তরতিব এবং সিরিয়াল অনুসারে 49 নম্বর সূরাতুল কাসাসের প্রাথমিক আয়াতগুলো তেলাওয়াত করছি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সর্বমোট 88টি আয়াত নাযিল করেছেন। এর মধ্যে মোট 9টি রুকু আছে। এই 88টি আয়াত এর মধ্যে এই সূরার শেষ দিকের কয়েকটি আয়াত আল্লাহ তাআলা ভিন্ন একটা স্থানে নাজিল করেছেন, আর বাকি সবগুলো আয়াত আল্লাহ তাআলা মক্কা শরীফে নাজিল করেছেন। কুরআনুল কারীমের মধ্যে 2 শ্রেণীর সূরা বিদ্যমান আছে। এক শ্রেণীর সূরাকে মাদানী সূরা বলা হয়, আর এক শ্রেণীর সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। কুরআনুল কারীম যেভাবে আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন, সেই তরতিব অনুসারেই আমাদের আপনার সামনে কুরআনুল কারীম আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এবং কুরআন শরীফের যে নুসখা, কপিগুলি সারা পৃথিবীর মানুষ তেলাওয়াত করতেছে, পড়তেছে। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবীর সর্বভাষী মানুষের কাছে, মুসলমানদের কাছে যে কুরআনুল কারীম আছেন, এই সব কুরআনুল কারীমের নুসখা একই ধরনের। কুরআন শরীফের কোনো আয়াতের মধ্যে, কোনো সূরার মধ্যে, কোনো তারতিবের মধ্যে একটা আয়াতের বেশকম তো দূরের কথা, একটা শব্দের বেশকম তো দূরের কথা, একটা নুক্তা হরফের জের জবর নুক্তার মধ্যেও কোনো পার্থক্য, কোনো তারতম্য পৃথিবীর কোথাও নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ যখন নাজিল করেছেন, তখনই আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে সংরক্ষণ এবং হেফাজত করার জিম্মাদারিও নিয়েছেন। এটা কোরআনুল কারীমের মুজিজা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, যে যুগের পর যুগ পরিবর্তন হবে, শতাব্দীর পর শতাব্দী আসবে, মানুষের পর মানুষ, একটা ব্যাচ মানুষ যাওয়ার পরে আবার নতুন ব্যাচ আসবে। যত কিছুই পরিবর্তন হোক না কেন, পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সব ধরনের পরিবর্তন থেকে হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরাতুল হিজরের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনুল কারীম, কোরআন শরীফের একটা নাম হলো জিকির। আমি কোরআন শরীফ নাজিল করছি, এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও আমার। আল্লাহ হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন বলেই আফ্রিকার কোরআন শরীফের সঙ্গে টঙ্গী বাজারের কোরআন শরীফের কোনো পার্থক্য নেই। এখানের একজন অশিক্ষিত মানুষ কোরআন শরীফ যেভাবে পড়ে, আফ্রিকা, ইউরোপের, এমনকি জঙ্গলের ভিতরে কোনো মুসলমান থাকলে তিনিও সেই কোরআন শরীফ একই ধরনের পড়তেছে। কোরআনের মধ্যে কোনো পার্থক্য নেই। বদলেগা জমানা লাখো মগর, बदलेगा ज़माना लाखों मगर कुरान न बदला जाएगा, कुरान न बदला जाएगा। যুগ পরিবর্তন হবে, মানুষের স্বভাব পরিবর্তন হইব, রুচি পরিবর্তন হবে, স্টাইল চেঞ্জ হইব, কিন্তু কোরআনুল কারীমের স্টাইলের মধ্যে, আয়াতের মধ্যে, হরফের মধ্যে, নুক্তার মধ্যে কোনো পরিবর্তন হবে না। আল্লাহ হেফাজত করতেছে। কোরআন শরীফ কথা বলতে পারে না, তুতলা, হা করে থাকে। আল্লাহ আল্লাহর কালামকে এমন সুন্দর, সহজ, হেফাজতের জিম্মাদারি নিয়ে এমন আসান করে দিছেন যে নিজের নামটা উচ্চারণ করতে পারে না, কিন্তু কোরআন শরীফ সুন্দর করে পড়তে পারে। কোথাও বাজে না, কোথাও আটকা পড়ে না। তোমার নাম কি বলতে পারে না। আমার এক ছাত্র আছে, আমাদের নিকুঞ্জ মাদ্রাসায় পড়ছে, এখন বসুন্ধরা পড়ে। তার নাম জিজ্ঞাসা করলে সুন্দর ছেলে, তার মুখ দিয়া নাম মুহাম্মদ বলতে কখনো কখনো সে ঘাইম্মা যায়। আল্লাহর কালামের বরকত, চোখ দিয়া পানি চলে আসে, সে মুখ এভাবে বাঁকা করতে করতে মাথা নোয়াইয়া তার সারা শরীর ঘেমে যায়। অনেকক্ষণ পরে বলে মাহফুজ, এভাবে বলে। মাহফুজ শব্দটা বলতে তার অনেক কষ্ট হয়, কিন্তু কোরআন শরীফ যখন পড়া শুরু করে, পুরা 30 পারা কোরআন শরীফ পড়ে, কোথাও আটকা পড়ে। এটা কোরআনুল কারীমের মুজিজা। আল্লাহ তাআলা এই কোরআন শরীফ যে নাজিল করছেন, এই সূরাগুলি শুরুতেই এখানেও লেখা আছে সূরাতুল কাসাস মাক্কিয়া, মানে এই সূরার নাম হলো সূরাতুল কাসাস। মক্কা শরীফে অবতীর্ণ, মক্কা শরীফে নাজিল হয়েছে। এই 88টা আয়াত মক্কা শরীফে নাজিল হয়। আবার সূরাতুল বাকারাতি মাদানিয়া,
আলিফ লাম মিম দিয়ে সূরা বাকারা শুরু হয়েছে, মদিনা শরীফে নাজিল হয়েছে। যখন তাফসীর আরম্ভ হয়েছিল তখন আমি শুরুতেই মাক্কি আর মাদানী সূরা কোনগুলিকে বলে এর লম্বা আলোচনা করছি। স্বাভাবিকভাবে মানুষে আমভাবে মনে করে মক্কা শরীফে নাজিল হইলেই মক্কি, আবার মদিনা শরীফে নাজিল হইলে মাদানী সূরা, কিন্তু এটাই মাক্কি মাদানী সূরার একমাত্র পরিচয় না। আবার মাক্কি সূরা বললে সবগুলি আয়াতেই মক্কা শরীফে নাজিল হয়েছে এমন না, ম্যাক্সিমাম আয়াত মক্কা শরীফে নাজিল হয়েছে। কিন্তু এর বাহিরে এই সূরার মধ্যে শেষ দিকের কয়েকটা আয়াত নাজিল হয়েছে না মক্কা শরীফে না মদিনা শরীফে। এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে বলছে নাযালাত ফি মক্কা ইল্লা ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। পুরাটা সূরাই মাক্কি সূরা, তবে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনের আয়াতটা ব্যতীত নাযালাত ফিল জুহফা, কয়টা মক্কা শরীফও নাজিল হয় নাই, মদিনা শরীফও নাজিল হয় নাই, জুহফা নামক স্থানে নাজিল হয়েছে। জুহফা এটাও আল্লাহর একটা কুদরত। হজ্জের মাস চলতেছে, হজ মাত্র শেষ হইল, গত সপ্তাহে হজ শেষ হয়েছে, হাজী সাহেবরা সবাই বাড়িতে ফিরেন না এখনো, কিছু অংশ বাড়িতে ফিরছে, বেশিরভাগই রয়ে গেছে। হাজী সাহেবগণ হজ করার জন্যে এহরাম যে পরেন, যেই স্থান থেকে এহরাম পরাটা জরুরি, যেই স্থান এহরাম ছাড়া অতিক্রম করা জায়েজ না, এই জায়গাগুলিকে মিকাত বলে। এই মিকাতের বিবরণ কিতাবের মধ্যে আছে। মিকাত মানে এহরাম বান্ধার সুনির্দিষ্ট স্থানকে বলে। আমাদের উপমহাদেশ থেকে যারা হজ করতে যান তাদের মিকাত হইল ইয়ালামলাম। কাদের জন্যে? যারা নৌপথে জাহাজ দিয়ে আগে যারা হজ করতে যাইত, এখন তো জাহাজে হজ করতে যায় না, জাহাজে যায়, মানে পানির জাহাজে না, উড়ু জাহাজে যায়, জাহাজেই যায়। তো কাজেই কিতাবের মধ্যে লেখা আছে হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই আমাদের এই যে সার্কভুক্ত যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোর লোকেরা এহরাম পরবে ইয়ালামলামের আগে। এখন তো এই দেশের মানুষ ইয়ালামলাম দিয়া যায়ও না, কাজে এখন আমাদের জন্য ইয়ালামলাম এহরাম না। আরেকটা জায়গার নাম হলো জাতু ইরক। ইরাক থেকে যেই লোকেরা হজ করতে যাবে অথবা ওই রাস্তা যারা ব্যবহার করবে, তারা যেখানে গিয়ে এহরাম পরবেন, এটার নাম হইল জাতু ইরক। মদিনা শরীফ অথবা মদিনা শরীফ হয়ে যারা এহরাম পরবেন, মক্কা শরীফে প্রবেশ করবেন, তাদের জন্য এহরামের সুনির্দিষ্ট মিকাত হলো যুলহুলাইফা। সিরিয়া, যেটাকে আরবিতে শামও বলে, শাম দেশ, এই সিরিয়া বা ওই অঞ্চলের লোকেরা যেই অঞ্চল থেকে এহরাম বাঁধবেন, তাদের জন্য সুনির্দিষ্ট এহরামের স্থানের নাম হলো জুহফা। আরেকটা জায়গা আছে, এটাকে কর্নুল মানাজিল বলে। এখন
এই যে যারা তায়েফ যান অথবা রিয়াদ থেকে কাতার থেকে যে লোকেরা মক্কা শরীফে হজ করার জন্য প্রবেশ করেন, ওই জায়গাটার নাম হলো কারনুল মানাজিল। তো কয়টা হলো? 5টা হয়েছে। ইয়ালামলাম, জাতু ইরক, জুলহুলাইফা, জুহফা, কারনুল মানাজিল। এই 5টার মধ্যে জাতু ইরক, এই যে ইরাক থেকে এহরাম বাঁধবে লোকেরা, যেখান থেকে ইরাকের পথ দিয়ে, এই জায়গাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জানাইছেন। আর এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্টে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর রাসূলকে দেখায় দিয়েছেন যে এইভাবে, এই যে ইয়ালামলাম, জাতু ইরক, জুহফা, কারনুল মানাজিল, জুলহুলাইফা, এই 5টা স্থান দিয়ে ওই সময় আল্লাহর রাসূলের যুগে মক্কা শরীফে প্রবেশ করার এই 5টা রাস্তাই আছে। এখন এখানে আমার টেবিলটাকে দেখেন, 4টা কোণা আছে। এখন 4 কোণা দিয়া 4টা আমি পথ রাখছি। তো পরবর্তীতে এখন আরো হাজার হাজার লাখ লাখ রাস্তা হয়ে গেছে। তো ওই লোকেরা কোন থেকে হেরাম করবে? এটাকে বলা হয় মুহাজাতে মিকাত। মানে এই পয়েন্ট থেকে নিয়ে আরেকটা পয়েন্ট, এর মাঝখানে রেখা টানলে যে একটা রেখা সমান্তরাল যে বর্ডার হবে, এই বর্ডারটা হইব তার মিকাত। তো এইভাবে এই মিকাতগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 4টা মিকাত ব্যবহার হতো। জাতু ইরক যেটা, এটা ব্যবহার হতো। জুহফা দিয়া মানুষ গেছে শাম থেকে, সিরিয়া থেকে। ইয়ালামলাম দিয়ে গেছে উপমহাদেশ থেকে, মদিনা শরীফ থেকে যারা, এরা জুলহুলাইফা থেকে গেছে, তায়েফ বা ওই অঞ্চল থেকে যারা আসছে, কারনুল মানাজিল থেকে তারা এহরাম করছে। আর জাতু ইরকের নামের যে একটা মিকাত আছে, এটা অনেকে জানতই না, কিতাবের মধ্যে ছিল। ওইদিকে এই রাস্তাটা মানুষ ব্যবহার করত না। তো এইভাবে এই যে 5টা পয়েন্ট যে আল্লাহর রাসূলকে হযরত জিবরিল চিহ্নিত করে দিয়েছেন, এর মধ্যে একটা জায়গার নাম হলো জুহফা। যে জুহফাটা হলো সিরিয়ার একটা প্রধান অঞ্চল শাম। এই সিরিয়ার লোকেরা যেখান থেকে এহরাম করেন, এই জুহফা নামক স্থানে এই সূরার ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা যে আয়াত, এই জুহফা নামক স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে। জুহফাটা এটা কিভাবে, কখন নাযিল হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনায় যাচ্ছিলেন, সূর পর্বতের গুহায় আল্লাহর রাসূল 3 দিন আত্মগোপন করেছিলেন কাফেরদের ভয়ে। কাফেরদের ভয়ে আল্লাহর রাসূল যখন আত্মগোপন করেছিলেন, যে গুহার কাহিনী মুসলমানরা কম বেশি জানে, যে গর্তের ভিতরে আল্লাহর রাসূল আত্মগোপন করছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মধ্যে মাথা দিয়ে আল্লাহর রাসূল ঘুমায়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেফ করার জন্য মাকড়সায় এসে জাল বুনে ফেলছে, কবুতর এসে এখানে ডিম পায়রা ফেলছে আল্লাহর রাসূলকে হেফাজত করার জন্য। কারণ তিনি শুধু মানুষের নবী ছিলেন না, তিনি শুধু জিন্নাত দানবের নবী ছিলেন না, তিনি সমগ্র বিশ্বের সমস্ত সৃষ্টির জন্য রহমত ছিলেন, সকলের নবী ছিলেন।
সকল সৃষ্টির তিনি গর্ব ছিলেন। এই জন্যে বন জঙ্গলের জীব জানোয়ারেরাও আল্লাহর রসুলকে চিনছে। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, যাওয়ার সময় রাস্তার পাথর, কণা, নুড়ি, এই টুকরাগুলো পর্যন্ত আল্লাহর রসুলকে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি সেই ব্যক্তি, ভর দুপুর বেলা তিনি হাঁটলে সূর্যের তাপ থেকে, উত্তাপ থেকে মেঘেরা ছায়া দিয়া ছাতির কাছে বসে। তিনি সেই ব্যক্তি, তিনি ঘুমাইতে গেলে তার শরীরের মধ্যে মশা মাছি বসছে না। তিনি সেই ব্যক্তি। এই জন্যে তিনি যখন আশ্রয় নিতে গেছেন, আল্লাহ রসুলকে হেফাজত করার জন্যে মাকড়সা জাল বুনে ফেলছে। কেন? কাফেররা যেন না বুঝে যে এখানে কোনো মানুষ প্রবেশ করছে। 3 দিন আত্মগোপন করে আল্লাহ রসুল যখন বের হলেন, তো বের হওয়ার পরে কাফেরদের দৃষ্টি ডাইভার্ট করার জন্যে স্বাভাবিক যে রাস্তা ছিল, ওই রাস্তা এড়াইয়া ভিন্ন পথে আল্লাহর রসুল তখন মদিনা শরীফের দিকে রওনা দিয়েছেন। কেন? যে এই পথ আছে, এটা একটা পথ আছে, যতগুলি রাস্তা আছে এই রাস্তায় আল্লাহর রসুলকে পাকড়াও করার জন্যে কাফেররা পাহারাদারি লাগাই দিছে। এই জন্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ব্যবহারের ওই রাস্তাগুলো এড়াইয়া বাদ দিয়া তিনি অচেনা অজানা যে রাস্তাগুলো মানুষ ব্যবহার করে না সেদিক দিয়ে চলছে। তো চলতে চলতে জুহফা নামক স্থান, যেটা সিরিয়ার লোকদের জন্য মিকাতের সুনির্দিষ্ট স্থান, জুহফার মধ্যে যাওয়ার পরে আসল রাস্তায় গিয়ে উঠছে। গারে সুর থেকে বের হয়ে এদিক সেদিক করে জিগজাগ করতে করতে জুহফা নামক স্থানে গিয়ে তিনি নিরাপদ বোধ করছেন যে এবার কাফেররা আর দেখবে না। তো সেখানে যাওয়ার পরে দেখছে যে একটা রাস্তা মদিনা শরীফ যাইতেছে আর আরেকটা মক্কা শরীফের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যাওয়ার পরে মক্কা শরীফের রাস্তার দিকে তাকায় আল্লাহ রসুল ইমোশনাল হয়ে গেছে, তার আবেগ চলে আসছে যে এই রাস্তাটাই তো মক্কা শরীফ গেছে, আমার জন্মভূমি, যেখানে আল্লাহর ঘর। মক্কা শরীফটা শুধু নবীজির জন্মস্থানই ছিল না, মক্কা শরীফের প্রতি আল্লাহর রসুলের টানের বড় আরেকটা কারণ ছিল বাইতুল্লাহ শরীফ সেখানের মধ্যে আছে। এই জন্যে একজন ইমানদার ব্যক্তি দুনিয়ার মধ্যে খুঁজে পাবেন না যার দিলের মধ্যে মক্কার টান নাই। মক্কা শরীফের টান যদি না আসে তাহলে সে আবার কিসের ইমানদার? এই টানটা শুধু আমার ছিল না, এই টানটা শুধু আপনার না, আমার আপনার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের মধ্যেও ছিল। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যাওয়ার পরে আবেগে উনি আপ্লুত হয়ে পড়ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি চলে আসছে এবং বলছেন যে হে মক্কা নগরী, তোমার বাসিন্দারা যদি আমাকে এখান থেকে উচ্ছেদ না করত, আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও যেতাম না। তো আল্লাহ রসুলের যখন দিলের মধ্যে এমন একটা আবেগ চলে আসছে, তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরাতুল কাসাসের ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা এই আয়াত নিয়ে আল্লাহর রসুলকে এসে সান্ত্বনা দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা মক্কা গেছে আর এটা মদিনা শরীফ গেছে, এখন আপনি মক্কা শরীফের দিকে যায়েন না, আপনি মদিনা শরীফের দিকে যান। আপনার মালিক আসমান জমিনের স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিজয়ীর বেশে মক্কা শরীফে আবার পৌঁছে দেন। হিজরত করে মদিনা শরীফে পৌঁছার আগেই মক্কা জয়যুক্ত হওয়ার সুসংবাদ শুনাইয়া আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। ওই আয়াতের মধ্যে কি আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা
ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদিন কুর রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফী দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যে আল্লাহ আপনার উপর কোরআন ফরজ করছেন, নাজিল করছেন, অবশ্যই অবশ্যই আপনাকে আবার মক্কায় ফিরাইয়া আনবেন। যাইতেছে কই? মক্কা শরীফে না মদিনা শরীফ? যাচ্ছেন তিনি মদিনায়, মন পয়রা রয়েছে মক্কায়। রাস্তা মক্কার দিকে যাইতেছে, মন সেদিকে রওনা দিয়ে দিছে। আল্লাহ তাআলা হযরত জিবরিলকে দিয়ে বললেন যে আপনি যান মদিনায়, অবশ্যই অবশ্যই কোরআন যে আল্লাহ আপনার উপর নাজিল করছেন আপনাকে আবার সেখানে ফিরাই আনবেন। এখানের মধ্যে একটা গোপন কথা আছে। একটা গোপন কথা আছে কি? এই আয়াতটা সুনির্দিষ্ট পন্থায় কাবা শরীফের মধ্যে যদি কেউ লিখতে পারে, এটা তরিকায় যদি লিখতে পারে, এখনো যদি কোনো ব্যক্তি এই আয়াত আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে লিখে দিয়ে আসে, আবার আল্লাহর ঘরে তার না নিয়ে আল্লাহ মৃত্যু দেন না। এই সূরার মধ্যে এই আয়াতটা নিহিত আছে। কোন আলেমের তাজরবা আছে, এটা আপনার যদি নবীজি কোন হাদিসে কইছে মানে কয়ে দেন। আমরা এখন তো হাদিস বিশারদের যন্ত্রণায় আমল করণের কোনো সুযোগ নাই। রাজাবাজারে একবার আমি গেছি মাগরিবের নামাজের পরে দোয়া করার জন্য। এক লোকে আমারে হাদিস নিয়ে প্রশ্ন করছে, আপনি যেটা বলছেন যেটা হাদিস কোনখানে আছে? তাহলে হাদিস জিজ্ঞাসা করছে। আমি বললাম যে অত হাদিস হাদিস করেন, কিছু জিনিস আছে যেগুলো হাদিস দিয়া প্রমাণ করণ লাগে না। হাদিসের বাহিরেও অনেক কিছু আছে আমরা বিশ্বাস করি, আর হাদিসও না থাকলেই যদি অস্বীকার করণ লাগে তাহলে তো আপনার জন্ম নিয়ে ওই প্রশ্ন হইব। আমি ওনার প্রশ্ন করছি, খেপা গেছে আমার উপরে। হ্যাঁ, আপনি কি বলেন? আমি কি খেপেন না? বুখারী শরীফের মধ্যে না থাকলেই যদি এটা অস্বীকার করণ লাগে, আপনার বাপ যে অমুক বুখারী শরীফের কোথাও আছে, বুখারীত না থাকলে এটা বাপ, তাহলে তো আপনার বাপের নামও নাই, তাহলে আপনার বাপের পরিচয় নাই। সব জায়গার মধ্যে সব দলিল চলে না। সব জায়গার মধ্যে সূর্য উঠছে, আজকে মাগরিবের সময় সূর্য অস্ত গেছে, এখন বুখারী শরীফের কই আছে যে 7টা বাজার 15 মিনিট আগে শুক্রবার দিন সূর্য অস্তমিত হয়েছে টঙ্গী বাজারের এই তুরাগ নদীর পাড়ের মধ্যে। এটা বুখারী শরীফের মধ্যে আছে, দেখার লাগবে আপনাদের। দেখাইলে আমি মানব, নিলে মানতাম না। সব এই দলিলগুলির তো একটা জায়গা আছে, কোন গলির জন্য দলিল দরকার, কি পর্যায়ের দলিল দরকার, খালি সব জায়গার মধ্যে। শরীয়তের দৃষ্টিতে শুধু মেয়ে লোকের সাক্ষী গ্রহণযোগ্য না, শুধু মেয়ে লোকের। অথচ সারা পৃথিবীর মানুষের হালাল জাদা হওয়ার সাক্ষীটা বেরিয়ে দিয়ে সাবিত হয়েছে। আমার জন্ম, আপনার জন্ম এটা দেখছি। এখন ডিএনএ টেস্ট বের করছে, এটা কয়দিন আগে তো ডিএনএ টেস্ট ছিল না, আবার এই টেস্টের মধ্যে ভুল হইতে পারে, ভুলও হয়। আবার ডাক্তাররা যদি আপনি টেহা দিয়া খুশি করতে পারেন, তাহলে তো আল্লাহর রহমতে আপনারটা আরেকজনেরটা আপনারা দিয়ে দিবে। এইগুলি কোনো, যেখানে
বিশ্বস্ততার গ্যারান্টি আপনি দিতে পারেন না, সেটা দিয়ে শরীয়ত মূল্যায়ন করবে তুমি। খালি কিচ্ছু হলেই বুখারী শরীফ। তো যাই হোক, আমি আলেমদের তাজরিবা দিয়ে বলতেছি, অভিজ্ঞতায় যে উনি নিজেরটা যেমন লেখছে, অন্যের নামে লেখছে, যার নামে লেখছে সেই লোক হজ হয়ে গেছে। কেন? এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফে যাওয়ার জন্য বেকুল হয়েছেন, আল্লাহ তাআলা হযরত জিবরিলরে পাঠাইয়া জুহফা নামক স্থানে আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়েছেন যে আল্লাহ আপনারা সেখানে আবার ফিরাই আনবেন। এই জন্যে উলামা একরামের একটা অংশ হজ কইরা আসার সময় আল্লাহর ঘরে ধইরা আবার এই আয়াত পড়ে যে আল্লাহ, যে আয়াতের বরকতে তোমার হাবিবকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে আবার মক্কা শরীফে ফিরাই আনছিলা, আল্লাহ আমারে তুমি আবার ফিরাই আন। আরেকটা কথা বলে, আর যদি আল্লাহ এই সফরটাই আমার জিন্দেগির শেষ সফর হয়, আমি যদি আবার ফিরে না আসতে পারি, তাহলে আমি যে ফিরে আসার দোয়া করছি এটার বিনিময়ে তুমি আমাকে ঈমানের সঙ্গে দুনিয়াতে যাওয়ার সুযোগ দিও। এই দোয়া করলে আল্লাহ ঈমানের সঙ্গে দুনিয়াতে যাওয়ার সুযোগ দিবে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদিন কুর রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। এই আয়াত নাযিল হয়েছে। তো এই আয়াতটা ছাড়া বাকি সবগুলো আয়াত নাজিল হয়েছে মক্কা শরীফে। তাহলে এই আয়াতটা কি? এই আয়াতটা মক্কিও না মদিনীয় না, না মক্কায় নাজিল হয়েছে না মদিনায়, রাস্তার ভিন্ন একটা জায়গার মধ্যে। তাহলে যদি আপনার মক্কি সূরা হওয়ার জন্য যদি মক্কা শরীফের মধ্যে আয়াত নাজিল হওয়ার লাগে, আর মাদানী হওয়ার জন্য যদি মদিনা শরীফে নাজিল হওয়ার লাগে, তাহলে এই ব্যাখ্যা অনুসারে কিন্তু এই সূরাটারে পুরা 100% মাক্কি বলতে পারেন না। এই জন্যে যারা তত্ত্বজ্ঞানী মুহাক্কিকিন উলামায়ে কেরাম, ওনারা মাক্কি মাদানী সূরার তারিফ পরিচয় দিয়েছেন ভিন্নভাবে। কীভাবে? বলছেন যে হিজরতের আগে যে সূরা নাজিল হয়েছে এই সবগুলি মাক্কি, আর হিজরতের পরে যে সূরাগুলি নাজিল হয়েছে, চাই মক্কা শরীফে হোক আর মদিনা শরীফে হোক, সবগুলি সূরা মাদানী। তো এটা যদি হয়, তাহলে তো আল্লাহ রাসূল হিজরত করে তখনও মক্কা শরীফ থেকে মদিনায় পৌঁছেন নাই। তো সেই হিসাবে এই সবগুলি আয়াত কি হবে? মাক্কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নাম রাখছেন সূরাতুল কাসাস। কাসাস কিসসাতুনের বহু বচন। কিসসা বাংলাতে আমরা বলি কিচ্ছা কাহিনী, কিচ্ছা। এই কিচ্ছা যে, এই কিচ্ছাটা ডাইরেক্ট আরবি শব্দ, একদম সহি আরবি শব্দ, কিসসা। তো কিসসার বহু বচন যদি হয় কিসাস, এর মানে এখানে কিচ্ছা কাহিনী, মানে বহু কিচ্ছা কাহিনী। তাহলে এই সূরাটাকে সূরাতুল কাসাস বা কিচ্ছা কাহিনী কেন বলা হলো? যে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে একাধিক কওম, একাধিক নবীর জীবনী এই সূরার মধ্যে আলোকপাত করেছে। এই জন্যে শুধু একটা কিচ্ছার সূরা না বলে বলছেন বহু কিচ্ছা কাহিনীর সূরা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নবী রাসূলদের কিচ্ছা কাহিনীও বর্ণনা করেছে। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল মুসা। এটা কোরআন শরীফের যে সূরাগুলি শুরুতে যে নাম, যে নেম প্লেট যা আছে, শিরোনাম, সেখানের মধ্যে এটা নাই। তাফসীরের কিতাবে লিখছে যে এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল মুসা, মানে মুসা আলাইহিস সালামের সূরা। কেন? এই সূরার একটা বিরাট অংশ জুড়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাহিনী আলোচনা করেছেন, এবং হযরত মুসা আলাইহিস সালামের ইতিবৃত্ত দিয়েই এই সূরাও শুরু করেছেন।
যে সূরাটা শুরুও করছে মুসা আলাইহিস সালামের জীবনী আলোচনা করে, আবার এই সূরার উল্লেখযোগ্য একটা অংশে হযরত মুসা আলাইহিস সালামের জীবনের ইতিবৃত্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার আরেকটা নাম রাখছেন সূরাতু মুসা। ঢাকার আর নাম কি? ঢাকার নাম কি খালি ঢাকা? ওই জাহাঙ্গীরনগর? জি না, কমন লাগবো ঠিক করে। ঢাকার আরেকটা নাম হইল, এটার পুরাতন নাম, সনাতন নাম হইল জাহাঙ্গীরনগর। এই জাহাঙ্গীরনগরটাকে এই যে আমরা সাংস্কৃতিক আগ্রাসন, যেটা অপসংস্কৃতির আড়ালে যে মুসলিম সংস্কৃতি ঢাকা পড়ছে, এর মধ্যে একটা হইল এইগুলো নাম পরিবর্তন করছে, সবগুলো মুসলিম নাম চেঞ্জ করে এটার মধ্যে হিন্দুয়ানি নাম ঢোকাইছে। আমি আরেকদিন বলছি এবং আরো বারবার বলি, কেন বলি যে এইভাবে না বলার কারণে মুসলিম সংস্কৃতিগুলো অমুসলিম সংস্কৃতির আড়ালে ঢাকা পড়ছে। এটা ইমানদার আমাদের দায়িত্ব। ঢাকারে বানাইছে ঢাকেশ্বরী মন্দির থেকে। কেন? এই দেশ ইংরেজরা শাসন করছে, ইংরেজদের চামচা দালালি করছে হিন্দুরা, এবং এই দালালি করে ইংরেজদের কাছ থেকে অর্থানুকূল্য, টাকা পয়সা, জমিদারি এবং সুযোগ সুবিধা হিন্দুরা ভোগ করছে, এবং জমিদারি এরা নিয়ে মুসলিমদের উপর এরাও, হিন্দুরাও জুলুম করছে, ইংরেজরাও জুলুম করছে। এরা তখন ইসলামী আদর্শ এবং নামগুলোকে এরা আপনার বদলাইয়া মুসলমানদের নামগুলির জায়গার মধ্যে হিন্দুয়ানি নাম ঢুকাইছে। ঢুকাইয়া এরা এই জন্যেই এরা বাবরি মসজিদের উপরও কথা আসছে, কারণ এরা তো চুর। এরা ইসলামী সংস্কৃতির উপর আঘাত করে হিন্দুয়ানি সংস্কৃতি প্রতিষ্ঠিত করছে, এরা করছে। মুসলমান কখনো মন্দির ভাঙ্গা মসজিদ বানাইছে না, এত আকাল মুসলমানদের মধ্যে ছিল। মুসলিম শাসকরা মুসলমানদের পয়সা দিয়া হিন্দুদের মন্দির বানাই দিছে, হিন্দুদের মন্দির ভাঙ্গা কোন মুসলিম শাসক মসজিদ বানাইছে না, কেউ বানাইছে না। এটা এই যে বাবরি মসজিদ 1991 সাল পর্যন্ত সেখানে আপনার জমাতে নামাজ হয়েছে বাবরি মসজিদে, এবং এই 91 সালের কোনো একদিন আসরের নামাজে, যেমন শুক্রবার আসর নামাজের পরে কিছু দুষ্ট ছেলে পেলে মসজিদের বারিন্দার মধ্যে নিয়ে মূর্তি থুয়েছে, রাম মন্দির। এরপরে আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পরে এরা মুসলমানদের সঙ্গে ক্লেশ সৃষ্টি করে মসজিদের বারিন্দার মধ্যে পূজা শুরু করছে। এরপরে এটা নিয়ে একটা গন্ডগোল লাগাইয়া মসজিদের মধ্যে নামাজ আর বারিন্দার মধ্যে পূজা দুইটা বন্ধ করছে, 144 জারি করেছে। করাইয়া এরপরে এটারে আপনার ঘেরাওয়ের মধ্যে আনছে, আইনা তারপরে এই যে মোদি সরকার, এর আগে যারা ছিল সবগুলি, এরা সম্মিলিতভাবে বিচার ব্যবস্থাটাকে এরা অন্যায়ভাবে সমস্ত ঐতিহাসিক দলিল দস্তাবিজকে ডিঙ্গাইয়া সারা পৃথিবীর দলিল প্রমাণকে উপেক্ষা করে জবরদস্তি করে মুসলমানদের উপর জুলুম করে এটাকে রাম মন্দির নামে, তার জন্মস্থান বলে এটাকে ডিক্লার দিয়ে এই মসজিদটাকে শহীদ করছে। রামের কোনো অস্তিত্বই নাই, এটা একটা কিচ্ছা। এই রামের কোনো অস্তিত্ব নাই, আর বলতেছে যে মুসলমান এগুলি করছে। এটা কিভাবে? যে আমাদের দেশে এই যে দেখেন, আমি আরো মসজিদে বলছি যে আমাদের বাংলাদেশের মধ্যে মোটামুটি 33টা জাতি বসবাস করে, খালি মুসলমান না, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সাথে আরো অন্তত আরো 30টা সম্প্রদায় এখানে আছে। গারো আছে, তারপরে চাকমা আছে, উপজাতি আছে। এদিকে জামালপুর বা একদম শেষ যে অংশটা, তারপরে পার্বত্য চট্টগ্রামের মধ্যে
যে সমস্ত মানে উপজাতিরা বসবাস করে, এই উপজাতিরা এদের নামের শুরু দিয়া কি লাগা জানেন? আদিবাসী। এরা নাম দিছে কি? আদিবাসী। এরা হইল আদিবাসী, তো আমরা কি বাদাম্মা। তোরার চেহারা বাংলাদেশের মানুষের চেহারার সাথেই বলে না, বাংলাদেশের মানুষের সাথে এদের চেহারা বলে না। এদের চেহারা হয় মিয়ানমারের মানুষের সাথে, আর না হয় আপনার চায়নার সাথে, অথবা আপনার ওই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ওই সমস্ত উপকূলীয় অঞ্চল থেকে বাইশা তোরা আইসা জঙ্গলের মধ্যে উঠছ, তোরা আদিবাসী না আমরা আদিবাসী। এই যে আদিবাসী নাম দিছে, আর কিছুদিন যাওয়ার পরে তখন বলবে যে, এবং এটার উপর ভিত্তি করে এরা অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করতেছে। বিগত সরকারের সময়ে খামারবাড়ির কনভেনশন হলের মধ্যে সর্বদলীয় সর্বধর্মীয় লোকদের একটা শান্তি সমাবেশ হয়েছে। এই শান্তি সমাবেশের মধ্যে 10টা চেয়ার রাখছে। তো 10টা চেয়ারের মধ্যে হিন্দুদের জন্য একটা, মুসলমানদের জন্য একটা, খ্রিস্টানদের জন্য একটা, এভাবে করতে করতে তারপরে এদের জন্য একটা চেয়ার রাখছে। তো বাংলাদেশে, সারা বাংলাদেশে মিল্লা 1 কোটি হিন্দু নাই। সারা বাংলাদেশে মিল্লা 76 লাখ হিন্দু আছে। এর মধ্যে সবচেয়ে বেশি হিন্দু যেই জায়গাটার মধ্যে, অনেকে মনে করে কি যে গোপালগঞ্জে সবচেয়ে বেশি হিন্দু। বাংলাদেশে সবচেয়ে বেশি হিন্দু হলো সিলেটের মৌলভীবাজারে সবচেয়ে বেশি। আর সিলেটটার মনে করে কি অলিয়া উলিয়াদের জায়গা। এই জন্যে নির্বাচনের আগে কিন্তু সিলেট থেকে আরম্ভ করে সবচেয়ে বেশি হিন্দু সিলেটে। আপনারা তাহকিক করে দেখেন, আমি তাহকিক না করে কথা বলি না, এটা আমার তাহকিক আছে। সবচেয়ে বেশি হিন্দু ওইখানের মধ্যে। তো যদি 20 কোটি মুসলমানও যদি ধরেন, তো 20 কোটি হিন্দু যদি হইতো, তাইলে মুসলমানের জন্য একটা চেয়ার বরাদ্দ হইলে হিন্দুর জন্য একটা চেয়ার বরাদ্দ হবে, যদি সমান সমান হইত। তো 100টা সিট যদি হয়, তো আর শতকরা 90 জন যদি মুসলমান হয়, তো 9টা চেয়ার পাইব কে? মুসলমান। আর 10টা চেয়ার অন্যদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিতে পারেন যদি ইনসাফ করেন আপনি। কিন্তু সেখানের মধ্যে আমাদের দেশে কি হচ্ছে যে মুসলমানরা একটা চেয়ার দিছে, হিন্দুরও একটা চেয়ার দিছে। আর মানে কি, হিন্দুরে তার যতটুকু ন্যায্য পাওনা আছে তার চেয়ে বেশি দিছে। এবং এই বাংলাদেশে হিন্দুরা যতটা নিরাপদ, আগরতলা, আসাম, ভারতের বহু জায়গার মধ্যে হিন্দুরা এতটা নিরাপদ না। এরপরও আমাদের কাছ থেকে অযাচিত সুযোগ সুবিধা ভোগ করার পরে এরপরে প্রত্যেকটা হিন্দু এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এরা সব সময় যতই উপকার করেন, গান গাইব সব সময় ভারতের, সব সময়। এদের মতো এত বড় গাদ্দার জাতি আর কোন কাজ করতেছে। এরা ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকা বানাইছে, জাহাঙ্গীরনগর বাদ দিছে। আমি বলছি সিলেটের নাম হইল জালালাবাদ। জালালাবাদ নাম শাহজালালের নাম থেকে হয়েছে। তো শাহজালালের নাম বাদ দিয়া এরা এখানের মধ্যে শিলহট বানাইছে। আপনারা কেউ যদি সিলেট সফরে যান, সিলেট রেল স্টেশনে যে নেম প্লেটটা আছে, এই নেম প্লেটের মধ্যে দেখবেন লেখা হলো শ্রীহট। শ্রীহট এখনো গিয়ে দেখেন। আসলে কি যে যদি শিলহট বলে তাহলে এদের অনেক গুমুর ফাঁক হয়ে যায়। কারণ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেট গেছেন,
তো যুদ্ধ করছে গৌরগোবিন্দের সঙ্গে। গৌরগোবিন্দ সে জাদু মন্ত্র তান্ত্রিক ছিল। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আগে যারাই সিলেট গেছে এদের উপর সে জাদু টুনা বান চালাইয়া এদেরকে আপনার ঘায়েল করে ফেলত। তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেট গেলেন, সিলেটের যে এটাকে টিলাগড় ওই জায়গাটাকে, এই টিলাগড়ের এইখানে উঁচা জায়গা, তো সেখান থেকে বিশাল বড় একটা পাহাড়, গিরিপথ, দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা আছে যেখান দিয়ে মানুষ উঠে, এখানে উপরের জায়গার মধ্যে একটা বড় একটা গুল একটা পাথরকে আটকাইছে। আর যখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আপনার এদিক দিয়ে আসবেন, তো তার ছিল যে মন্ত্রতন্ত্র বলে এই পাহাড়টা, এই পাথরটাকে সেখান থেকে ছেড়ে দিলে এটা যখন রুলিং করবে, ঘুরতে ঘুরতে এসে মাঝখানে যত মুসলিম সৈনিক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে 360 জন যে আউলিয়া গিয়েছিলেন, এদের সবাইরে ওই পাথর দিয়া এই যে রুলারের মতো রুলিং করে একদম নিঃশেষ করে দিল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আটকাইবার জন্যে সুরমা নদীর যত আপনার খেয়া ছিল, নৌকা পারাপার, সবগুলি সরাই নিয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে যে নামাজের মুসল্লা ছিল, এই নামাজের মুসল্লা নিয়ে 360 আউলিয়া কোত্থেকে আসছে? ইয়ামান থেকে, যে ইয়ামানে যুদ্ধ হইতেছে, ইয়ামান থেকে আসছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। তো ওনার সঙ্গের আউলিয়া কেরামকে এরা বলছেন যে আল্লাহু আকবার করে নামাজ পড়ো, আমরা আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্যে, ইসলামের ঝান্ডা বুলন্দ রাখার জন্যে মাজলুম নিরীহ মুসলমান শেখ বুরহানুদ্দিনকে নুসরত সাহায্য করার জন্য আমরা আসছি, আল্লাহ আমরা সাহায্য করবেন। নামাজ পড়ে ওনারা মুসল্লার মধ্যে বসে জিকির শুরু করছে। এই জিকিরে নামাজের মুসল্লা এমন খরস্রোতা আপনার নদী, সুরমা নদী, যেটার মধ্যে স্বাভাবিকভাবে নৌকা চলাচল করা যায় না, এই খরস্রোতা নদীর ওই পারে জিকির করতে করতে নামাজের মুসল্লা দিয়ে পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে দেখে যে পাথর আটকাইতে হয়েছে। পাথর যখন আটকাইতে আসছে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পাথরের শিল বলে, আমরা কেন শিল পাড়া, তো শিল পাড়া মানে কি? পাড়াও পাথর, শিলও পাথর। তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে শিল হট, মানে শিল মানে পাথর, হট সর এখান থেকে। তো পাথর উপর থেকে দিলে এটা কি ডাউনের দিকে আসবো না আপের দিকে দেব? ডাউনের দিকে। তো এরা তো দিছে নিচের দিকে পড়ার জন্যে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহর নাম নিয়ে পাথরকে ধমক দিছেন, ধমক দেওয়ার পরে এই পাথরটা নিচের দিকে না আইসা ঘুইরা উপরের দিকে চলে গেছে। আমরা সেই মুসলিম জাতি, আমাদের মুরব্বীদের কথা পাথরও শুনছি। আমরা যাদের কোরবানির বদৌলতে ঈমান পাইছি, কোরআন পাইছি, তাদের কথা পাথরও শুনছি। আর আমরা এখন এত নির্জীব হয়েছি যে আমরা কথা নিজের ছেলে মেয়ে শুনে না, ছেলে মেয়ে শুনে না, ছাত্রদের কথা বলে ছাত্র শুনে না। শুনবো কেমনে? নিজে কোনো আমল করে? সব দোষ হইল ছেলে মেয়ের, নিজে ভালো হইতো না। ছেলে মেয়েদেরকে মানুষ করবার সবচেয়ে বড় উপায় হইল নিজে ভালো হয়ে যাওয়া। ছাত্রদেরকে হক্কানি আলেম বানাইবার জন্যে, বুজুর্গ বানাইবার জন্যে সবচেয়ে বড় তরিকা হইল আগে নিজে বুজুর্গ হওয়া। নিজে তখন শেষ রাত্রে ঘুমাইয়া লেফের ভিতরের থেকে কলিং বিল টিপ্পা ছাত্রের কমছে, উঠো উঠো ঘুম থেকে, নামাজ ভালো, উঠো সোলাইল কলা আর কি। নিজে নামাজ না পইরা বাচ্চারে বললে, নিজে নামাজ না পইরা আরেকজনকে তালিম দিলে এই তালিম গ্রহণযোগ্য হয় না। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখন যদি সিলেটের নাম যদি বলে শিলহট, তো শিলহট কইলে এখনো তখন মানুষ বুঝে ইটারে শিলহট কইল কিনলে গিরে, তখন মুসলমানদের ইতিহাস সামনে চলে আসবে।
আর এদের পরাজয়ের ইতিহাস কি সামনে চলে আসব, মানুষ জানবো। এই জন্যে সিলেট জালালাবাদ হযরত শাহজালাল যেহেতু এই জায়গা আবাদ করেছেন, হযরত শাহজালালের নামে জালালাবাদ নাম উঠাইয়া দিয়া এরা শ্রীহট নাম দিছে। মানে কি, এটা এর জায়গা। চিটাগাঙ্গের নাম ইসলামাবাদ, ইসলামাবাদের নাম বাদ দিয়ে দিছে কি চিটাগাং, চট্টগ্রাম। এই চিটাগাং চট্টগ্রাম হওয়ার আগে এটার নাম ছিল, এখনো স্থানীয় লোকেরা এটা সাটগাঁও, সাটগাইয়া নোয়াসি বলে না, আমরা সাটগাইয়া একজন মানুষ তো সাটগাঁও মানে কি, এখন ওরা চাটগাঁও বলে। চাটিগাঁও আসলে হলো সাটিগাঁও, সাটি কুফিরে বলে, চাটিটা হলো কুফি। কুফি চিনেন তো, চেরাগ। তো শাহ আমানত কথা বলা হয় যে উনি এসে জিন্নাতের কাছ থেকে, এটা জিন্নাতের, এখনও চিটাগাঙ্গের মধ্যে আপনার গাছগাছালি বেশি, জিন ফিতনের প্রভাব বেশি, এটা পুরাটা জিন্নাতের আচ্ছন্ন ছিল। তো উনি আইসা আবাদত বন্দিগি করার জন্যে রাতের বেলা নিরিবিলি জঙ্গল পাইয়া উনি সেখানের মধ্যে আপনার আবাদত শুরু করছে। তো জিন্নাতে আইসা ধরছে, কিরে ব্যাপার কিরে, এখানে দি মানুষের সন্তান দেখা যেতেছে, মনুষ্য জাতি। ওনারে পাকড়াও করছেন, কইরা ওনারে নিয়ে গেছেন একদম এরার বাদশার কাছে। বাদশাহ জিজ্ঞাসা করলেন যে আমার এই রাজত্বের মধ্যে কার পারমিশনে তুমি এখানে প্রবেশ করেছো? উনি বললেন যে বিশাল আপনার এই রাজত্ব, আমার মতে একজন সাধারণ মানুষ যদি একটা কোণার মধ্যে একটু জায়গার মধ্যে বসে আল্লাহর নাম নেই তো আপনার কি ক্ষতিটা হইব? আমার একটু জায়গা দিলে, কথা তো ঠিক কথাই, আল্লাহর নাম নিবা। আর একটা মানুষ আমরা এই বিশাল জিন সম্প্রদায়ের মধ্যে সে কি আর করতে পারবে? আচ্ছা ঠিক আছে, কতটুকুন জায়গা লাগবো? আমি একটা ছোট্ট চেরাগ জ্বালামো, সাটি জ্বালামো, একটা ছোট্ট বাতি জ্বালাইলে এই বাতিটার আলো যতটুকুন যাইবে এতটুকু জায়গা আমাকে দিলেই চলবে। ঠিক আছে, নিয়ে নাও। কিন্তু এটা তিনি তো সাধারণ ব্যক্তি ছিলেন না। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিক। আল্লাহ যার অন্তরটাকে ইসলাম গ্রহণ করার জন্য প্রশস্ত করে দিছে, সেই ব্যক্তি তার রবের পক্ষ থেকে কুদরতি একটা আলো অধিকারী হয়ে আলো লাভ করে। এটা সাধারণ আলো না। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটা কুদরতি আলো তিনি লাভ করেন। 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়া এইভাবে হাত তুললা মোনাজাত করছেন, ফু দিছেন। এইভাবে ফু দেওয়ার পরে ওনার এই কনিষ্ঠ আঙ্গুলি, 2 আঙ্গুল থেকে একটা মোমবাতির মতো একটা আলো বের হয়েছে। এই আলোটাই ছড়তে ছড়তে এক সময় পুরা চট্টগ্রাম শহরটাকে গ্রাস করে ফেলছে। ওইটার থেকে সাটিগাঁও হয়েছে। এটারে সাটিগাঁও যদি কয় তো মুসলমানদের ইতিহাস সামনে চলে আসবে। ইসলামাবাদ যদি বলা হয় মুসলমানদের ইতিহাস সামনে চলে আসবে। এই জন্য চট্টগ্রাম নাম দিছে। চট্টগ্রাম নাম দিছে এমনিভাবে। আরেকদিন বলছি নারায়ণগঞ্জ, নারায়ণ 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 নারায়ণ, দেখেন না হিন্দুরা করে দে বেসখা না, এদের ইয়ার মধ্যে গেলে এটা গেলাম এরার একটা সুর, নারায়ণ নারায়ণ বেশ খাইতেছে। তো এই নারায়ণ নারায়ণ যে এর তো এরার মাবুদের নাম। আরবিতে নাহরুন বলা হয় নদীরে। তো দ্বিবচন যখন হয় তখন এটা নাহরান, নাহরাইন, 2 নদী। নাহরাইনগঞ্জ মানে এখানে 2টা নদীর সংযোগ স্থল, বুড়িগঙ্গা আর শীতলক্ষা। শীতলক্ষা একটা নহর,
আর বুড়িগঙ্গা আরেকটা নহর। এই দুই নহরের সংযোগ স্থল হলো নাহরাইন। নাহরাইনগঞ্জ রে মুখ দিয়ে আমার গালি আয় পড়ছিল শালার মত, কইলাম না আর কেউ না, আর কইলাম না এখন আর কইলে এগুলো কেবল হুজুরের তফসিরের মধ্যে গালি দিছে, এই জন্য আমি আর এই কথাটা কইলাম না। যে এই নাহরাইনগঞ্জ রে এরা বানাইছে কি নারায়ণগঞ্জ। একবার যে কইছিল অফিসের স্যারের যন্ত্রণায় অধীনস্থরা কাজ করতে পারে না। যারা অধীনস্থ ছোটোখাটো চাকরি করে এরা তো স্যারের সঙ্গে টেক্কা দেওয়া পারত না, সেই জন্যে কারণ স্যারের যন্ত্রণা সহ্য করতো না, ফের এখন স্যারের গালি দিব কেমনে। তো পরে বলে কেছে স্যার কি স্যার কি আপনি রয়েছেন আমরা মা বাপ, আমরা এলাম কুত্তার বাচ্চা, আপনারা আমার মা বাপ, আমরা এলাম কি কুত্তার বাচ্চা। মানে স্যাররা আর গালি দিব কেমনে, ডাইরেক্ট যদি ওই কথাটা বইলে ফেলে তাহলে তো স্যারে আর চাকরি নষ্ট করে দিব। এই জন্য আগে কিছু কিছু আপনি হয়েছেন আমরা মা বাপ, আমরা এলাম হিরার বাচ্চা। এদেরকে তো এইভাবে গালি দেওয়া মানে আয়া পরে আর কি। নাহরাইন কত পবিত্র নাম। এই নাহরাইনগঞ্জ রে বানাইছে কি নারায়ণগঞ্জ। কেন? যে মুসলমান সব সময় সুন্দর নাম রাখে। ছেলেদের নাম ইসমাইল, ইব্রাহিম, ইয়াকুব, ইসহাক, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, এইভাবে সুন্দর সুন্দর নাম রাখছে। আর বিকাশ, নগর, অমুক তমুক এইসব নাম রাখছে এরা বিপ্লব, এমন ধরনের নাম হিন্দুরাই রাখছে সারালরা। তো যাই হোক, আমি বলতেছিলাম যেটা, যে একটা জিনিসের একটার একাধিক নাম হইতে পারে। মক্কা শরীফ আমরা বলি না, মক্কা শরীফের একটা নাম হইল মাক্কা, আর একটা নাম হইল বাক্কা। আমরা দেশে তো বাক্কা বলে মানে কি, মানে কোনো জিনিস সাবাস দেখাইলে কারি এত বাক্কা বাটা রে, বাক্কা বাটা মানে কি সাংঘাতিক। ইন্না আউয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাক্কা মক্কা শরীফের নাম। মক্কা শরীফের আরেকটা নাম হলো উম্মুল কুরা। উম্মুল কুরা সমস্ত নগরীর জনক মা, সারা পৃথিবীর সমস্ত অঞ্চলের জনক হইল মক্কা নগরী, সবচেয়ে বেশি বরকতের জায়গা। তো এখানের মধ্যে এটা যেমন নাম, তো এই সূরারও প্রসিদ্ধ নাম হইল সূরাতুল কাসাস, কিচ্ছা কাহিনীর সূরা। আবার আরেকটা নাম হইল সূরাতুল মূসা। সূরাতুল মূসা কেন? যে এই সূরার শুরু হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের ইতিবৃত্ত আলোচনা করে। আবার এই সূরার উল্লেখযোগ্য অংশ জুড়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন এবং তার বিভিন্ন দিক আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। এই জন্য এটার নাম হইল সূরাতুল মূসা। এরপর আল্লাহ সূরা শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময়, অতি দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নাম নিয়ে আমি আরম্ভ করতেছি। আল্লাহর নাম নিয়ে আমি আরম্ভ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে কেন আরম্ভ করছেন? হাদিসের মধ্যে বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহর নাম নিয়ে যখন কোনো কাজ আরম্ভ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজের মধ্যে বরকত নাযিল করেন। কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিল বাসমালাতি ওয়া ফি রিওয়ায়াতিন বিবিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আবতার।
গুরুত্বপূর্ণ কোনো কাজ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু না করলে সেটার মধ্যে বরকত হয় না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়ে ভালো কাজ শুরু করার শিক্ষা দিয়েছেন, সূরা আরম্ভ করছেন বিসমিল্লাহ দিয়া। এই জন্যে এই যে আমরা যে মসজিদে প্রবেশ করি, তো মসজিদে প্রবেশ করার সময় কি এই বিসমিল্লাহর একটা সংক্ষিপ্ত রূপ আছে আর একটা বিস্তারিত রূপ আছে। শুধু বিসমিল্লাহ এটাও আপনার বিল বাসমালা হয়। এই জন্যে মসজিদে ঢুকবার সময় যে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপরে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, বিসমিল্লাহ, আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন। যখন লাশ দাফন করেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ভাত যখন খাওয়া শুরু করেন বিসমিল্লাহ, খাওয়ার সময় কি করেন? এই ভালো কাজগুলির মধ্যে কি আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়। কেন? আল্লাহ পাক এর মধ্যে বরকত নাযিল করেন। আমরা কিতাব পড়ছি মাদ্রাসার মধ্যে, এখনো পড়ানো হয় আরবি সাহিত্যের কালইউবি কিতাব। কালইউবি কিতাবের মধ্যে একজন মহিলার ঘটনার বর্ণনা আছে। উনি আল্লাহর নাম নিয়ে যেটাই করতেন আল্লাহর নাম নিয়ে কাজ করতেন। তো স্বামীদের মধ্যে সব স্বামী তো আর সমান না, ওই মহিলার স্বামীটা একটু টেরা টাইপের ছিল, নিজে বন্দিগি তো করেই না, আরেকজনে করতে গেলে দেয় বাধা। তো কিছু কাজ করতে ঘরে গেলে বিসমিল্লাহ, চাউল লইছে বিসমিল্লাহ, ভাত রান্তে লইছে বিসমিল্লাহ, ঘরেতে বাইরেতে লইছে বিসমিল্লাহ। এখন যে ধর্ম চর্চা করে না, আজকে একজন বলছিল যে প্র্যাকটিসিং মুসলিম, যারা ইসলাম চর্চা করে, আল্লাহর হুকুম আহকাম মতো যারা জীবন যাপন করে, এমন প্র্যাকটিসিং মুসলিমের তো অভাব আছে। তো যে প্র্যাকটিস করে না, ধর্ম চর্চা করে না, এদের কাছে যারা ধার্মিক, এদের কাজগুলি ভালো লাগে না। গাড়ির মধ্যে দেখেন যে সারা বাংলাদেশে এখনও নিয়ম আছে, প্রকাশ্যে আপনার খোলামেলা স্থান, মানুষের যেখানে উঠা বসা হয়, গণসমাবেশ হয়, গণপরিবহন, বাজার, এমন জায়গার মধ্যে প্রকাশ্যে সিগারেট খাওয়া দণ্ডনীয় অপরাধ। এটা বাংলাদেশের আইন আছে, এটা এখন আছে। কিন্তু রাস্তার মধ্যে মানুষ কিন্তু সিগারেট খাইতেছে। গাড়ির মধ্যে নন এসি যে সমস্ত গাড়িগুলি আছে এগুলির মধ্যে মানুষের সিগারেট খায়, এখনও খায়। এই যে সিগারেট খাইতেছে, সিগারেট খাওয়ার সময় যদি কোনো ব্যক্তি আপনার সিগারেট পকেট থেকে বাহির করছে, কইরা ঠোঁটের মধ্যে মনে করেন লাগাইছে সিঙ্গাটা, লাগানোর পরে আরেক পকেটে হাত দিয়েছে গ্যাস লাইটটা বাইর করার জন্য অথবা ম্যাচটা বাইর করার জন্য, হাত দিয়ে দেখে হাই হাই ম্যাচটা তো নাই লয়ে গেছে কেটা জানি। তখন দেখবেন যে আরও এমন খাওয়াইল না যারা আছে, এরা 2-4 জনে দেখবেন যে ম্যাচ দিয়ে আজ্ঞাইব, ভাই কি ম্যাচ লাগবো, আজ্ঞাই দিতেছে। আবার আজ্ঞে দইরা ম্যাচ, আমি নিজের চোখে দেখছি, আপনারা দেখতেন, দেখার কথা। গ্যাস তো এমনি দিলে হয়, আর ম্যাচ যদি হয় বাতাসে নিব্বা দেব, এই জন্য দইরা নিয়ে আগায় খেদমত করে দইরা দিছে। কি বালা কামরা উনি করছে। আল্লাহ তো কোরআন শরীফে বলছেন যে যদি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক আমলের মধ্যে আর আল্লাহরে ডরানোর ক্ষেত্রে একজনে আরেকজনকে তোমরা সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে আর গুনাহের ক্ষেত্রে একজনে আরেকজনরে তোমরা সাহায্য করো না। হ্যাঁ, যখন সিগারেট খাইতো, যদি এভাবে সিগারেট ধরা উচিত আসিন, পকেটের মধ্যে যদি আপনার ম্যাচ লাইট, গ্যাস লাইট থাকে, ফালাই দেব। কিরে ভাই ম্যাচটা ফালাই দিলি? দেখো ফালাই দিছি, যে আল্লাহ কইছে আকামের মধ্যে সহযোগিতা না করবার লাগি। তুই যে এখন ঠোঁটের মধ্যে এই সিগারেটটা লাগাইছ, এখন পকেটে আড্ডা দেখছ, গ্যাস লাইটটা নাই, আমার কাছে আছে, তুই তো আমার কাছে চাইবি, এর লাগে এটা তোরাক নদীত ফাটাই দিছি, তোরা যেমন না দেওয়ান লাগে।
এটা অনেক করা উচিত আছে, আল্লাহর হুকুমের উপর আমল হইল না গিয়া কিছু ভাই লাগবে আগাই দিছে। অন্য মানুষও কিন্তু কোনো প্রতিবাদ করে না, অনেকের কষ্টও হয়। কিন্তু আপনি এখানে কোরআন শরীফ করে দেখেন, জিকির করে দেখেন, তেলাওয়াত করে দেখেন, দেখবেন যে যে নিজে পড়ে না হেও আপনার সমালোচনা করুক, আরে নমাজের আর জায়গা পেয়েছে না, তেলাওয়াতের আর জায়গা পেয়েছে না। কিনলে কি হে এখন সিগারেট খাইতে পারতো না, হে এখন আকাম কুকাম করতে পারতো না, এই জন্যে সে চিন্তা করতেছে যাই হোক মুসলমান তো, যে এখানে উনি কোরআন শরীফ পড়তেছে, এখন আমি তো আমার কামটা সাফারতাম না। এই জন্যে এখন এই যে পূর্ণিমার রাতে কুত্তা দেখছেন না গেউ গেউ করে, কি লেগে কুত্তা আসমানের দিকে চাইয়া ঘেউ ঘেউ করে। কেন ঘেউ ঘেউ করে? কুকুরের স্বভাব হইল হে আইনদারের মধ্যে কাজ করতে মজা পায়, হে আইনদারও কাজ করতে মন চায়। তো এখানে চাঁদ যখন চাঁদে যখন পূর্ণিমার রাত্রে পুরা পৃথিবী আলো দিয়া আলোকিত করে বলে, তখন কুত্তা কয় এর কারণে মানুষ আমার দিক খেলা। এখানে সবচেয়ে বড় সমস্যা করতেছে কে? এই জন্য ওইটা সামনের লাগাল তো ফানা না ফে গো করে আপনার এবার কুত্তা আপনার চান্দের আপনার গালিগালাজ করে, চান্দের মা বাপ লইয়া হ্যাঁ গালিগালাজ করতেছে, তোর মারে তোর বাপের তোর বুঝলে সব গালিগালাজ করতেছে। কিনলে কি যে তোর কারণে আজকে মানুষ আমার দেখে নাহলে আমি কত সুন্দর করে কাম করলাম। তো রাস্তাঘাটের মধ্যে আপনার বালা কাজের মধ্যে দেখবেন যে সহযোগী নাই, খারাপ কাজের মধ্যে কি আছে? সহযোগী আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলির থেকে হেফাজত করুক। তো ওই যে লোকটা হ্যাঁ নিজে বিসমিল্লাহ পড়ে না, তার বিবি যখন বিসমিল্লাহ পড়ে, তো বিবি যখন বিসমিল্লাহ পড়ে এটা তো সে গর্ব করা দরকার ছিল যে আল্লাহ আমার ঘরের মধ্যে এমন একজন মহিষী নারীকে আমার স্ত্রী হিসেবে পাঠাইছেন, যে আমি আল্লাহর নাম জানি না কিন্তু আমার বিবি আল্লাহর নাম নিয়ে কাজ করেন। তাকে আরও উৎসাহিত করা দরকার ছিল, সে উৎসাহিত না করে এখন খালি বোর ফিসে লাগছে। তোর এই দুয়ার লাগি মনটা কি যে করি, খালি কিচ্ছু দিলে টেহা দিছে কনে বিসমিল্লাহ, চাইলেন না চাইলের বস্তা দিলাম বিসমিল্লাহ। আবার ভাত রান্নার জন্য সে ডেগের মধ্যে চাল দিয়েছে বিসমিল্লাহ। তোর বিসমিল্লার জন্য আর আমার সহ্য, তোর একদিন এমন শিক্ষা দেবো যেমন তোর মুখ দিয়ে আর বিসমিল্লাহ না বের, নাউজুবিল্লাহ এমন জানি। আর না কি করছে একটা ক্ষতি, আগের মানুষ যে কাপড়ের ক্ষতির মধ্যে টাকা রাখতো, এটার মধ্যে টাকা বইরাইন না বিবির কাছে দিছে, গেছে যে না এটা রাখ। তো ওই যে মটকি আসছিল যে মটকা, তো ওই মহিলা আল্লাহর উপর ভরসা কইরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই মটকার মধ্যে এই ক্ষতিটা নিয়ে রাখছে। সরল মনে উনি রাখছেন, ধাক্কা দিছেন, উনি ওনার কাজে ব্যস্ত হয়ে গেছে। আর ওই দুষ্ট লোক তো তার স্ত্রীকে শাস্তি দিবেন, এই জন্যে স্ত্রীর অলক্ষ্যে কোনো এক সময় আইসা ওই ক্ষতিটারে নিয়ে একটা বদ্ধ কুয়ার মধ্যে ফালাই দিছে। কুয়ার মধ্যে ফালাইয়া আবার কিছু সময় দিছে, সময় পার হওয়ার পরে আসতে আইসা কইতেছে তোমার কাছে যে ক্ষতিটা দিচ্ছিলাম টাকার ক্ষতিটা দেবো। হ্যাঁ ওই তো জানে কি করছে। এই মহিলা যখন গেছে, উনি তো আল্লাহর নাম নিয়ে রাখতেন, আল্লাহর নাম নিয়ে উড়াইতেন। কয়েকটা ফুলাফান্ডেরা মানে মাদ্রাসাত পড়ে, আজকে দেখা করছিলেন আমার সাথে, হ্যাঁ গিয়া কিতাবে দীক্ষা ওইটা আছে। তখন উনি গিয়া কি করছেন বিসমিল্লাহির রহমানির রহিম কে আদেশ আল্লাহ তাআলা হযরত জিবরিলকে পাঠাইছেন, আমার নাম নিয়ে আমার যে দাসী তার ক্ষতিটা এখানে রাখছে, আমার নামের কলঙ্ক করার জন্যে সে ইয়া করছে। জিবরিল তুমি যাও এই ক্ষতিটা নিয়ে আমার এই দাসীর হাতের মধ্যে লাগাই দেব। বিসমিল্লাহ বলে হাত দিছে, হাত দিয়ে ওই ক্ষতি আইন হাতের মধ্যে হযরত জিবরিল আইন নাই ক্ষতি দিয়া দিছে, উনি উঠাইছেন, উঠাইয়া স্বামীর কাছে নিয়ে দিয়ে দিছে। উনি বলেন যে এবার বুঝছে কোথেকে আইছি, আমি আল্লাহর নাম নিয়ে রাখছি, আল্লাহর নাম নিয়ে হাত দিছি, আল্লাহ দিয়ে দিছি। ওই আল্লাহ আছে না নাই? এখনো আছে।
আমরা যেন আমাদের ভালো ভালো কাজগুলির মধ্যে আল্লাহর নাম নেই। আমরা তো আল্লাহর নাম নেই। আজকে যদি আমি জিজ্ঞাসা করি যে দুপুরে খাওয়ানোর সময় বিসমিল্লাহ পড়তেন কয়জন, এখন যদি জিজ্ঞাসা করি তাহলে দেখবেন যে সত্যবাদী যারা অনেকে কবে যে আমি নিছি না হুজুর, আবার অনেকে কবে যে বিকল্প আফসোসের দোয়া পড়ছে, দোয়ায় আফসোস একটা তেলাওয়াত করছেন। কোনটা? শুরু দিয়ে বিসমিল্লাহ ভুলে গেছেন, এরপরে তো আসই বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। কেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, যেটাই পড়ো এটা কেন পড়ব আমরা? আমরা বিসমিল্লাহি পড়ব। ভুলেও যেন খাবার হাতে লাগলে, হাত যখন খাবার স্পর্শ করে মুখের কাছে যখন আইব, সেন্সরের মতো যেন আপনার আমার মুখ দিয়া আল্লাহর নাম বাইরে যায়। তাইলে এনে মরণের সময় কালিমানো ছিল। দুনিয়ার মধ্যে মনে আছে না যে সেন্সর কাছাকাছি গেলে কিছে আপনার কুয়া দেয় যে এখানের মধ্যে ইয়া চলে আসছে। তো একজন ইমানদার ব্যক্তি হাতে খাবার উঠবে, মুখের কাছে যাইব, তারপরে আবার বিসমিল্লাহ বললা যাবে কেন? এটা গাফলতি ছাড়া আর কিছুই না। এই জন্য আল্লাহ বারবার বিসমিল্লাহ নাজিল করছেন। 114টা সূরার প্রত্যেকটা সূরার শুরুতে আলাদা আলাদা আবার আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করছেন। কেন? আল্লাহর নাম যেমন না বলি, এখানেও আল্লাহ তাআলা এই সূরা শুরু করছেন বিসমিল্লাহ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে সামনে আপনাদের খিদমতে এই সম্পর্কে আলোচনা করব আগামী শুক্রবারে, আল্লাহ যদি বাঁচায় রাখে আর কি, মরে গেলে তো শেষ। তাহলে সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের